পোকো M4 Pro 5G ফোনটা বাংলাদেশে আনঅফিশিয়ালি অবশেষে লঞ্চ হয়ে গেল অ্যান্ড অবশ্যই 18,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটাকে আমি বেস্ট বলবো। হয়তো আপনারা বলতে পারেন যে পোকোর রিসেন্টলি বেশ কিছু ইনসিডেন্ট রয়েছে, সেগুলোকে বাদ দিলে কিন্তু পোকো বাজেট সেগমেন্টে আমাদেরকে বেস্ট কিছুই অফার করে। সো পোকো M4 Pro 5Gটাকেও আমার অনেকটাই তেমন মনে হয়েছে, বেশ ভালো স্পেসিফিকেশন রয়েছে, প্রাইসটাও রিজনেবল মনে হয়েছে অ্যান্ড যাদের বাজেট 18 থেকে 20,000 টাকার আশেপাশে রয়েছে তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফুল ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, রেয়ার সাইডটা দেখলে হয়তো আপনাদের রেডমি নোট 11 সিরিজের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এর ক্যামেরা মডিউলটা অনেকটাই সেরকম অ্যান্ড এই ফোনটা ফুল পলিকার্বনেট বিল্ডের অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিয়া গরিলা গ্লাস 3 অ্যান্ড ডিসপ্লের মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে একটি সেলফি ক্যামেরা বসানো রয়েছে। রেয়ারে অনেকগুলো ক্যামেরা সেন্সর দেখে মনে হতেই পারে, বাট এখানে শুধুমাত্র ডুয়াল ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। পোর্টস এন্ড বাটনস নিয়ে যদি কথা বলি, উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। বাম পাশে থাকছে এর সিম কার্ড স্লট, যেটাতে আপনারা দুটো সিম ইউজ করতে পারবেন অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এই ফোনটার থিকনেস করা হয়েছে 8.8mm এবং এর ওয়েট হচ্ছে 195 গ্রাম। সো বলতে গেলে যাদের হাত একটু ছোট তাদের জন্য এক হাতে ইউজ করতে ফোনটা কিছুটা ডিফিকাল্ট হবে, বা যাদের হাত একটু বড় তাদের জন্য হয়তো ফোনটা ইউজ করতে বেশ সুবিধাই হবে। সো বলতে গেলে ইন হ্যান্ড ফিলটা খুব একটা খারাপ নয়, এবং যেহেতু ফুল পলিকার্বনেট বিল্ড একটি ফোন সেক্ষেত্রে ভালোই বলা যায়। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর টাচ অ্যাম্পলিক রেট হচ্ছে 240 হার্জ। সো বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটিটা আমার কাছে একেবারেই খারাপ লাগেনি। এরকম একটা প্রাইস বিবেচনা অনেক ভালো একটি ডিসপ্লে। ইনফ্যাক্ট ডিসপ্লেতে কালার কিংবা শার্পনেসে তেমন একটা আপনারা ঘাটতি লক্ষ্য করবেন না। ইনফ্যাক্ট যারা প্রচুর মুভি দেখেন তাদের জন্য ডিসপ্লেটা বেশ ভালো হবে, কারণ একটি বড়সড় ডিসপ্লে এখানে দেওয়া রয়েছে অ্যান্ড মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বেশ ভালো একটি রেজাল্টই আপনারা পেয়ে যাবেন। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে Android 11 যার ব্যাকহ্যান্ডে থাকছে Xiaomi UI 12.5 এবং এর চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 810 5G, যা একটি 6nm বেসড অক্টা-কোর প্রসেসর যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এর জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। সো বলতে গেলে এখানে কিন্তু পোকো অবশ্যই তাদের চিপসেটটা বেশ পাওয়ার এফিশিয়েন্ট করার চেষ্টা করেছে, অর্থাৎ বলতে গেলে 6nm একটি চিপসেট সো সেক্ষেত্রে আপনারা ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো পাবেন এবং হিটিং ইস্যুটাও অনেকটাই কম থাকবে এই ফোনে। অর্থাৎ যারা মিডিয়াম টু হাই লেভেলের গেমিং করবেন তাদের জন্য এই ফোনটা অনেক ভালোই হবে। এবার যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোন দিয়ে আপনারা পাবজি গেমটা বেশ স্মুথলি রান করতে পারবেন, বাট লং টার্ম গেমিংয়ে খুব হালকা ধরনের একটা হিটিং ইস্যু দেখা গিয়েছে, অর্থাৎ ক্যামেরা মডিয়ামের একটু নিচে কিছুটা হিট হয় অ্যান্ড বিভিন্ন জায়গায় আমরা ফ্রেম ড্রপ লক্ষ্য করেছি, যেটা অবশ্যই এক্সপেক্টেড ছিল না। আপনারা যদি নর্মাল সেটিংসে খেলেন সেক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্টই পাবেন। কল অফ ডিউটির ক্ষেত্রে বলতে গেলে, যেহেতু কল অফ ডিউটি খুব অপটিমাইজ একটি গেম, সেক্ষেত্রেও এখানে বেশ ভালো ধরনের পারফরমেন্স পাওয়া গেছে। উইদাউট গ্রাফিক্সটা আরেকটু ভালো হলে হয়তো বেটার পাওয়া যেত, বাট ওভারঅল দিক থেকে বলতে গেলে খুব ভালো একটা গেমিং পারফরমেন্সই পাওয়া গিয়েছে। এর মোট দুটো ভ্যারিয়েন্ট বাংলাদেশ বাজারে লঞ্চ হয়েছে, একটি হচ্ছে 464 আর একটি হচ্ছে 6128 এবং এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং এর র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবং এর যে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে এটার প্রাইস নিয়ে যদি বলি, এর 464 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 17 থেকে 18,000 টাকার মধ্যে, এবং এর যে 6128 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস 19,500 থেকে 21,000 টাকার আশেপাশে। সো রিজনেবল প্রাইস বলে আমার কাছে মনে হয়েছে। আরেকটি কথা, এটা কিন্তু আনঅফিশিয়াল প্রাইস এই ফোনটার। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আমার কাছে মনে হয় দুটো আজাইরা সেন্সর দেওয়ার থেকে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়াটাই বেটার। সো এখানে ক্যামেরার পারফরমেন্স তেমন আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়নি, বেশ ভালো একটা রেজাল্টই পাওয়া যায়। ডে লাইটেও বেশ ভালো শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারে। ইনফ্যাক্ট আলট্রা ওয়াইড ক্যামেরাতে আপনারা খুব ভালো ধরনের ছবি তুলতে পারবেন। ভিডিও রেকর্ডিংয়ে আপনারা 1080p 60 fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এই ফোনে কিন্তু স্লো মোশন থাকছে, এছাড়াও নাইট মোড ফিচার থাকছে, সো ওভারঅল দিক থেকে ভালোই বলা যায়। ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে 2.5 এবং এটাতে আপনার 1080p 30 fps রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটাও বেশ ভালোই বলা যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার
অ্যান্ড উইদিন 1 আওয়ারের মধ্যে আপনারা ফোনটা ফুললি চার্জ করতে পারবেন, যেটা কোম্পানি দাবি করেছে। অ্যান্ড এটা অনেকটাই সত্য বলে জানতে পেরেছি যে 1 ঘন্টার মধ্যে ফোনটা ফুললি চার্জ করা যায়। এছাড়াও যেহেতু এখানে একটি পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট ইউজ করা হয়েছে যেটা 6 ন্যানোমিটার, সো ব্যাটারি ব্যাকআপটা আপনারা অবশ্যই খুবই ভালো পাবেন। তো এবার যদি ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, যাদের বাজেট 18 থেকে 20,000 টাকার আশেপাশে এবং মিডিয়াম টু হার্ড গেমিং করেন, যাদের মাল্টিমিডিয়া কনজাংশনও খুবই আগ্রহ রয়েছে, তাদের জন্য ফোনটা আমার কাছে একটা কম্বো প্যাক মনে হয়েছে। খুবই ভালো একটি ফোন। বাট আমার কাছে যেটা ত্রুটি মনে হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লেতে যদি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো তাহলে হয়তো আরও বেটার হতো। তো এই ছিল ফোনটির ওভারঅল স্পেসিফিকেশন এবং ডিটেলস। আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।